নমস্কার, হাই হ্যালো বন্ধুরা, আমি সঙ্গে আছি প্রতাপ। তো আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই আমার চ্যানেলের পরিচয় এবং আমার পরিচয় এবং আমার অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ পরিচয়। পার্সোনাল ডেটা কেউ শেয়ার করে না ফ্রেন্ড, শুধুমাত্র আমি আপনাদেরকে শেয়ার করছি। কারণ কিছু কিছু এমন কথা আছে যেটা শেয়ার করা আমার পক্ষে আবশ্যিক দরকার। সেই কারণে আমি আমার এই স্টোরি অফ প্রতাপ এই চ্যানেলের মাধ্যম দিয়েই আমি আমার জীবন শুরু করলাম এবং আপনাদেরকে জানাই অসংখ্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার এই চ্যানেলের পরিচয়টি প্রথমে আমি দিয়ে নিই। আমার এই চ্যানেলের নাম স্টোরি অফ প্রতাপ। এর শর্টকাট নেম হ্যাশট্যাগ এসওপি। এসওপি মানে স্টোরি অফ প্রতাপ। স্টোরি অফ প্রতাপ এর বাংলা অর্থ আমার জীবনের গল্পের কাহিনীর ভিডিও। হ্যাঁ ফ্রেন্ড, আজ থেকে এই চ্যানেলের মাধ্যমে আমার জীবনের গল্পের ভিডিও, আমি কি করলাম, কোথায় গেলাম, কি করছি, মানে বলতে পারেন ডেইলি ব্লগ আমার জীবনের উপর থাকবে। প্রত্যেকটি জীবনের কাহিনী বিস্তারিত আলোচনা আমি তুলে ধরব ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে। আপনারা সবাই দেখবেন। এই কারণেই আমার যেহেতু আমার জীবনের গল্পের উপর এই চ্যানেলটি তৈরি করা এবং আমার জীবনের সমস্ত রকম গল্প এই চ্যানেলে থাকবে, এই কারণেই এই চ্যানেলটির নাম স্টোরি অফ প্রতাপ। আপনারা যে কোনো সোশ্যাল সাইটে হ্যাশট্যাগ এসওপি লিখে সার্চ করলে আমার ভিডিও আসবে। তো এবার দিই আমার পরিচয়। আমার নাম প্রতাপ দেবনাথ, বাড়ি জগদীশপুর, পোস্ট তিওর, থানা হিলি, জেলা দক্ষিণ দিনাজপুর, পিনকোড 733145। আমি একজন কৃষকের ছেলে। আমার বাড়ি গ্রাম্য এলাকায়। আমার বাবা আছে, মা আছে, দাদা আছে, 2 দিদি আছে। আর আমি সবেমাত্র বিয়ে করছি ফ্রেন্ড। আমার বইয়ের নাম বেবি। আমি তাকে খুব ভালোবাসি। আমি যাকে চাইছিলাম তাকে পেয়েছি আমার মনের মতো। তো যাকে সব কথা। এবার আমি বলেছিলাম যে আমার চ্যানেলের পরিচয় এবং আমার পরিচয় এছাড়াও আমি আমার অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। তো এবার এই টপিকে আলোচনার আগে আমি শুরুতে বলতে চাই, আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ঘন্টিটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। তো ফ্রেন্ড, আমার অতীতের গল্প আর কারো জীবনে এরকম হয়েছে কিনা সেটা আমি জানি না। আমার অতীতের গল্পের সাথে এই চ্যানেলের উৎপত্তি রয়েছে, এখানে কিছু কাহিনী। তো আমি শুরু থেকে বলি। আমার যখন বয়স 5 থেকে 10-15 বছরের আশপাশ, তখন আমার জীবনটা ছিল শৈশবকাল, অর্থাৎ কোনোরকম চিন্তামুক্ত ছাড়াই জীবনযাপন করা। অর্থাৎ আমি আমার মা বাবার আদেশে আমি বড় হয়েছিলাম। আমার সেই সময় কাজ বলতে কী ছিল, খাওয়া দাওয়া, খেলাধুলা, বাড়ির একটু কাজ করা, পড়াশোনার পাশাপাশি একটু আড্ডা। তো এই ছিল আমার সেই অতীতকালের পরিচয়।
সেই সময়ে আমার বন্ধু বান্ধব বলতে তেমন বেশি ছিল না, খুব স্বল্প পরিমাণ। আর যার সাথে আমি রেগুলার মিশতাম তাকে আমি খুব ভালোভাবে তার সাথে পরিচিত ছিলাম বলতে গেলে। আর আমার খেলাধুলা বলতে খুব একটা আমি খেলাধুলা পছন্দ করি না, আমি বন্ধুদের সাথে আড্ডা মারতে বেশি পছন্দ করতাম, সেই জন্য খেলাধুলার রুচি হতো না। কিন্তু আমার মোবাইলে গেম খেলার রুচিটা ছিল। সেই জন্য ফ্রেন্ড, আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম, আমি যখন প্রাইভেট টিউশনে যেতাম, তখন আমার বন্ধুদের হাতে টাচ মোবাইল থাকতো, শুধুমাত্র আমার হাতেই ছিল না। তাদের মোবাইল দেখে আমি ভাবতাম যদিও আমার একটা মোবাইল থাকতো, আমি যদি খেলতে পারতাম তাহলে হয়তো কতই না ভালো হতো। তো এই যে মনের ইচ্ছা, সেটা যেহেতু আমার এই ইচ্ছাটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল, আমার যদি একটা থাকতো। তো যখন আমি 9-10-এ উঠলাম, মানে পড়াশোনা করে, এ পর্যন্ত আমি যতগুলো ক্লাস পড়ছি ফ্রেন্ড, কোনো ক্লাসেও আমি ফেল করিনি, প্রতিটা ক্লাসে আমি পাস করছি, পরপর ধাপে ধাপে উঠছি। আর যেহেতু আমার একটা মোবাইল নেওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন কী করেছিলাম, আমার বাবার পকেট থেকে আমি প্রায় 7,000-10,000 টাকা চুরি করছিলাম। চুরি করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন নেওয়া। আর ফোন নিয়ে কী করবো, গেম খেলবো, এতটাই গেমের প্রতি আমার নেশা ছিল। তো ইতিমধ্যে আমি পকেট থেকে টাকা চুরি করে নিয়েছি এবং মোবাইল কেনাও হয়ে গেছে। মোবাইল কিনে আনার পর তারপর আমি সবাইকে দেখলাম যে আমি টাকাটা চুরি করেছি, সেই টাকাতে আমি একটা মোবাইল নিয়েছি। তারপর আর কি ফ্রেন্ড, যখন নিয়েই নিছে তখন তো আর কিছু করার নেই। তারপর তো মোবাইলটা আমার হয়ে গেল। তারপর আমি যখন প্রাইভেট স্কুলে যেতাম তখন আমি মোবাইলটা সঙ্গে করে নিয়ে যেতাম। আর পড়াশোনার পাশাপাশি আমি গেমের প্রতি খুব মতি ছিলাম। তো এইভাবে গেম খেলতে 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 এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল ফ্রেন্ড, পুরোপুরি গেমের উপর ফোকাস। খেতে বসলে খাতে খাতেও গেমের চিন্তা, পড়তে বসলেও গেমের ইচ্ছা, সব সময় শুধু গেম খেলার একটা ইচ্ছা থাকে। আর গেম খেলতাম, করতে করতে কী করতাম, পড়া বন্ধ করে দিয়ে আমি গেম খেলার প্রতি আকৃষ্ট ছিলাম। তো এইভাবে চলতে চলতে আমার মাধ্যমিক পরীক্ষাও দিয়েছিলাম। মাধ্যমিকের রেজাল্টটা একটু মোটামুটি এসেছিল, পাস করছি, কিন্তু এত রেজাল্ট ভালো না। আমি বুঝতে পারলাম মোবাইলের জন্য এত কিছু হয়েছে। তারপর 11-এ উঠলাম। 11 থেকে 12-এ যখন আমি উঠলাম, তখন 11 তো এমন একটা সময় ছিল, ওই সময়টা বলছিল অনেকেই যে 11-এ পাস করলে কি, ফেল করলে কি, পড়লে কি, এরকম একটা ব্যাপার। সেই জন্য আরও ফুল মস্তি ফ্রেন্ড, মোবাইলের প্রতি আরও বেশি জ্ঞান দিয়ে দিলাম। তারপর কী হলো, যখন 12-এ উঠলাম, 12-এর যখন রেজাল্ট আমার একদম খারাপ, ফেল হয়ে গেছি। ফেল না ফ্রেন্ড, একদম টানে টুনে পাস বলতে পারেন। তো আমার তো এতটাই রাগ হয়েছিল যে মাধ্যমিকটা হয়তো আমি টানে টুনে পাস করছি, কিন্তু উচ্চ মাধ্যমিক আমার আশা করি মাধ্যমিক চাইতে যদি ভালো রেজাল্ট হতো তাহলে হয়তো ভবিষ্যতে কোনো জায়গায় লাগতে পারতাম। উচ্চ মাধ্যমিক রেজাল্টটাও আমার খারাপ হয়েছিল ফ্রেন্ড, সেই জন্য আমি কী করলাম, সেই মুহূর্তে বাড়িতে এসে মোবাইলটা একদম একটা দা দিয়ে টুকরো টুকরো করে আমি কেটে ঝাঁঝরা করে দিয়েছিলাম। তারপর আর কি ফ্রেন্ড, তারপর তো আর মোবাইল তো আর নেই। তারপর তো ইচ্ছে করে আর বাবার কাছে চাওয়া যাবে না, চুরি করাও যাবে না। তো ওখানে আমি অনেক কষ্টে করে আমি বাড়ির কাজের পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা মারার পাশাপাশি আমি কিছু কিছু করে টাকা জমিয়ে, আমার টাকা প্লাস আমার বাবার কিছু টাকা দিয়ে আবারও একটা মোবাইল নিলাম। মোবাইল নেওয়ার পরে আগে যেন গেমের থেকে আসক্তি ছিল, সেই আসক্তি আমার কমে গিয়েছে ফ্রেন্ড। কমে যাওয়ার পরে আমার মাইন্ডে একটা চিন্তা ভাবনা হতো যে এই পৃথিবীতে তারাই সার্থক যারা মারা যাওয়ার পরে অমর হয়ে থাকে। অমর বলতে কি, যেমন বলতে পারেন বড় বড় মহান সায়েন্টিস্ট বা মহান লেখক বা মহান জ্ঞানী ব্যক্তিরা
যেমন ঈশ্বরচন্দ্র বিবেকানন্দ, স্বামী জি, রামচন্দ্র, এছাড়াও আরও নানান রকম যেসব মহান মহান ব্যক্তি রয়েছে যারা ভারতবর্ষে জন্মেছিল এবং বহু বছর আগে মারা গেছে, কিন্তু তাদের নাম ও গুণ ও কীর্তন আজও সমাজের প্রতিটি মানুষের মুখে মুখে আমরা শুনতে পারি তাদের কৃতকর্মের কথা। তো এইরকম আমার একটা মাইন্ডসেট ছিল। তখন থেকে আমার এমনই একটা চিন্তা হয়েছিল যে আমি এমন একটা জিনিস করব যেটা আগামী দিনে বা আগামীকালে আমি যখন থাকবো না এই পৃথিবীতে, সবারই একটা সময় আসে, আমি মারা যাওয়ার পরেও যেন আমার নাম, গুণকীর্তন, কৃতকর্মের কথা মানুষের মুখে মুখে থাকে এবং আমার পথ চলে সবাই যেন চলতে শিখে। এইরকম একটা মানে চিন্তা এবং মাইন্ডসেট এবং একটা টেনশন ছিল যে আমি কি করব, এমন কি করলে সেটা আমার স্বপ্ন বা আশা পূরণ হতে পারে। তো এইরকম করতে করতে আমার চট করে একটা বুদ্ধি এসেছিল, সেটা হচ্ছে এই সমাজের বুকে পরিচিত হতে হলে মানে মুখোচিনা বা লোকচিনা এরকম একটা ব্যাপার যেটা থাকে, সেটা হয়তো হাইস্ট হলো কত 500, 1000, 1500, 2000, 5000, 10,000ই ধরলাম, এইভাবে চেনা যায়। কিন্তু আমি তো সেটা চাইনি, আমি চাচ্ছিলাম কোটি কোটি লোক যাতে আমাকে চেনে, সমগ্র বিশ্বের লোক। তারপর আমি বুঝতে পারলাম যে এমন একটা মাধ্যম রয়েছে যার মাধ্যমে নিজের কৃতকর্ম যদি আমি তুলে ধরি তাহলে সেটা সম্ভব যে কোটি কোটি লোকের কাছে পৌঁছানো। আমি বুঝতে পারলাম এমন একটা কাজ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমি চট করে প্ল্যান নিয়ে নিলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে যেমন ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমি আমার ভিডিও ছাড়বো, মানে আমার ট্যালেন্টের, আমার কৃতকর্মের ভিডিও ছাড়বো। এর মাধ্যমে আমি পরিচিত হব সমাজের বুকে। তারপর ফ্রেন্ড, আপনারা বিশ্বাস করবেন না, এরকম কারোর সাথে হয়েছে কি হয়নি আমি জানি না। একটা কথাই আছে না, মহান মহান বিজ্ঞানী, মহান মহান সায়েন্টিস্ট যে কোনো টার্গেট বা যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য যতদিন না হয়েছে সেই স্বপ্ন পূরণ, প্রতিদিন তারা অবিরাম চেষ্টা করে, ততদিন তাদের ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, ঠিকঠাক ঘুম নেই, ঠিকঠাক মনে শান্তি নেই। সেম আমারও এরকম হয়েছিল ফ্রেন্ড। আমি শুধুমাত্র আপনাদের জন্য বা আমার এই মনের ইচ্ছা পূরণ করার জন্যই আমি আজ পর্যন্ত প্রায় নিজের টাকা দিয়ে আমি 10 থেকে 15টা মোবাইল কিনেছি ফ্রেন্ড। এক একটা মোবাইলের দাম 8 থেকে 10, বলতে পারেন লাখের কাছাকাছি আমি মোবাইল কিনেছি শুধুমাত্র আমারই গবেষণা পূরণ করার জন্য। আর সিমের কথা বলতে গেলে ফ্রেন্ড, আমি যেটা বলি আমার সরল বাস্তব কথা, এয়ারটেল, ভোডা এবং জিও এই 3 কোম্পানি আমার আধার কার্ড এবং ভোটার কার্ডের যে লিমিট থাকে, অর্থাৎ আধার কার্ডে আপনারা যদি 15 থেকে 20টা সিম ইউজ করেন, সেম টু সেম ভোটার কার্ডেও সেই লিমিট ছিল 15 থেকে 20টা। তাহলে আমি এয়ারটেল, ভোডা এবং জিও এই 3 কোম্পানির প্রতিটা ডকুমেন্টে 15 করে প্রায় ধরুন 50-60টার মতো সিম আমার ইউজ করা হয়েছে ফ্রেন্ড, শুধুমাত্র এই গবেষণা পূরণের জন্য। আর আমার আত্মীয় স্বজন আমার উপর এতটাই খেপে গিয়েছিল যে তারা নাম্বার নিতে নিতে হাঁপিয়ে গিয়েছিল ফ্রেন্ড। আমার নাম্বার নিতেই চায় না, তারা জানে যে আমার নাম্বার চিরস্থায়ী নয়। তো কী করবো ফ্রেন্ড, আমার দুঃখ, আমার কষ্ট, আমার বেদনা একমাত্র আমিই বুঝি। সেজন্য তাদেরকে আমি এত কিছু বলতাম না যে কী কারণে এত সিম আর কী কারণে এত মোবাইল ব্যবহার করতাম। শুধুমাত্র আপনাদের জন্য, সমগ্র বিশ্বের মাঝে আমার নাম, গুণকীর্তন ছড়ানোর জন্য, কৃতকর্মের কথা লোকের মুখে মুখে শোনার এবং বোঝানোর জন্যই এত কিছু করা। তো আমার জীবনের এই যে গবেষণা, অর্থাৎ আমি প্রায় ধরে নাও যে 18 প্লাস অর্থাৎ 18 বছর থেকে 27 বছর পর্যন্ত, 18 থেকে 27 বছর পর্যন্ত
আপনারা বলতে পারেন 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, প্রায় 10 বছর, 8 থেকে 10 বছর আমি গবেষণা করছি ফ্রেন্ড। সে গবেষণার কথা বলতে গেলে আমাকে এখন নিজে খুব খারাপ লাগে ফ্রেন্ড। এতটাই গবেষণার প্রতি মগ্ন ছিলাম যে আমার হয়তো জীবনের অর্ধেক আয়ু বা অর্ধেক লাইফ শেষ হয়ে গিয়েছে ফ্রেন্ড। তবে আমি একটা কথা বলছিলাম ফ্রেন্ড, কোনো কিছু চাওয়া বা কোনো কিছু পাওয়ার জন্য যদি অবিরাম চেষ্টা করা যায় সেই বিষয়ে, তাহলে প্রত্যেকটা কর্মের ফল পাওয়া যায় ফ্রেন্ড। আমি এটা মানি, কারণ আমি নিজেই পরীক্ষিত প্রমাণ। তো ফ্রেন্ড, যেই কথা সেই কাজ ছিল ফ্রেন্ড। তো এই হলো আমার অতীতের গল্প। এবার আমি বর্তমানের গল্প বলি। বর্তমানের গল্প বলতে এই অবসর সময়ে আমি এসে দাঁড়াইছি আমার এই দোকানে। বর্তমানে আমি বসে আছি। আমার একটা দোকান রয়েছে ফ্রেন্ড, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বিভিন্ন রকম রিপেয়ারিং এবং সার্ভিসিং এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে থাকি। তার পাশাপাশি আমার বাবা কৃষক, আমাদের জমি রয়েছে প্রচুর, সেখানেও চাষবাস করি। তো সামনে অগ্রহায়ণ মাস, যে অগ্রহায়ণ মাস চলে গিয়েছে, সেই অগ্রহায়ণ মাসে আমার নতুন বিয়ে হয়েছে ফ্রেন্ড। তো আমার তো এক্সট্রা কাজে এবং এক্সট্রা সব কিছু করার পাশাপাশি আমার যে চিন্তাভাবনা ছিল যেটা বিষয়ে, সেটাও আজ আমি সফল করতে পেরেছি। আমি যে বলছিলাম আমার চ্যানেলের নাম স্টোরি অফ প্রতাপ, অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটি গল্পের কাহিনী ভিডিও তুলে ধরা। তো ফ্রেন্ড, সমাজের মুখে বা এই পৃথিবীতে বা সমগ্র বিশ্ব সংসারে আমি আমার কৃতকর্ম এবং আমি কোথায় কী করলাম, কী করছি, কী খাচ্ছি, মানে বলতে পারেন আমার জীবনের সমস্ত গল্প আমি আপনাদেরকে দেখাবো আমার এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যেমন ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের মাধ্যমে। আমার এই চ্যানেলের নাম স্টোরি অফ প্রতাপ, অর্থাৎ আমার জীবনের গল্প কাহিনী। তো আজ থেকে আমি শুরু করলাম। এই হলো আমার বর্তমান বলতে আমি পুরোপুরি এখন ভিডিওতে ফোকাস করব। আমার মূল পেশা আমার ভিডিও বানানো, তার পাশাপাশি আমার এই ব্যবসা দাঁড় করানো, তার পাশাপাশি সবাইকে ভালোবাসা। তো এই হলো আমার বর্তমান। আর ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না ফ্রেন্ড, কারণ আজকে আমি যেটা করছি কালকে সেটা আমি কী করবো বা কোথায় যাব সেটা কেউ বলতে পারবে না, আগামী দিনের কথা অর্থাৎ ভবিষ্যতের কথা। সেই জন্য ফ্রেন্ড, আমি আমার ভবিষ্যৎ পুরোপুরি ভার আমি আপনাদেরকে দিলাম, আমার বন্ধুদেরকে। জানি না আমার ভবিষ্যৎ আপনারা কোথায় নিয়ে যাবেন। তো আমি একটা কথা জানি ফ্রেন্ড, প্রতিটি কর্মের ফল বৃথা যায় না। সৎ কর্মের ফল সৎ হয়, কুকর্মের ফল কুপথে যায়। তো আমি একটা কথা জানি, এ পর্যন্ত আমি যে গবেষণা করেছি বা গবেষণার মাধ্যমে এ পর্যন্ত আজ আমি সাফল্য অর্জন করেছি, এবং আগামী দিনে এবং ভবিষ্যতে আমি আমার কৃতকর্ম এবং ভিডিওর মাধ্যমে ভবিষ্যতে আমি কোন জায়গায় বা কোথায় পৌঁছাবো সেটা আমি জানি না ফ্রেন্ড। পুরোপুরি আপনাদের দায়িত্ব রইল, আপনারা আমাকে কোথায় নিয়ে যাবেন সেটা আমার ভবিষ্যৎ আপনারা নির্বাচন করবেন। কারণ আমাদের হাতে কোনো কিছুই নেই ফ্রেন্ড। আমাদের হাতে যদি সব কিছু থাকতো তাহলে প্রতিটি মানুষের জীবনে হয়তো দুঃখ একটু কম থাকতো। কারণ এটা নিয়তি কোথায় কাকে নিয়ে যায় সেটা বলা মুশকিল। সেই জন্য আমি আমার ভবিষ্যৎ বলতে পারবো না, আমি আমার অতীত
ও বর্তমান বললাম, কারণ অতীত ও বর্তমান সব কিছু আমাদের কাছে থাকে, আর ভবিষ্যৎ আমাদের বর্তমান কর্মের দ্বারা তৈরি হয়। সেই জন্য আমি আমার ভবিষ্যৎ আপনাদের উপর ছেড়ে দিলাম। তো এই ছিল আমার চ্যানেলের পরিচয়, আমার পরিচয় ও আমার জীবনের অতীত ও বর্তমান ও ভবিষ্যৎ পরিচয়। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, তবুও আপনারা ধৈর্য দিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও বিভিন্ন রকম বিষয়ের উপর আমি তুলে ধরব। নমস্কার।